সুলতান, আমি বাজারে চলে গেলাম। তুমি ঘাস পানি খেয়ে আমার লবণের বস্তা নিয়ে বাজারে চলে এসো। নদী দেখে শুনে পার হবে কিন্তু। বাজারে যাওয়ার জন্য সুলতান লবণের বস্তা ঘাড়ে নিয়ে বেরিয়ে পড়ল। চলতে চলতে শিয়ালের সঙ্গে তার দেখা হয়ে গেল। আরে বন্ধু, তুমি কই যাও? তোমার ঘাড়ে ওগুলো কি? কোথায় যাচ্ছ এখন? আমি বাজারে যাচ্ছি সওদাগরের লবণের বস্তা নিয়ে। আরে বন্ধু, তুমি প্রতিদিন যেভাবে মাল টানো আমার খুব কষ্ট হয়। তাই বলে কি আজকে তো লবণের বস্তা নিয়ে যাচ্ছ নদী পার হয়ে? নদীতে লবণের বস্তাটা একটু ভিজাই নিও, তাহলে দেখবা ভারী একটু কম লাগবে। প্রতিদিন এভাবে একটু একটু করে পানিতে ভেজাবা, ভারী একটু কম লাগবে। তাহলে তোমার সওদাগর তোমাকে দিয়ে আর নদী পার করিয়ে বস টানবে না। বুঝলে আমার কথা বন্ধু? শিয়ালের কথা মতো বাদশা নামের এই ঘোড়াটি লবণের বস্তা পানিতে ভেজাতে লাগলো। পানিতে ভেজাতে লবণগুলো গলে গলে অর্ধেক হয়ে গেল। হালকা বোধ করতে পারলো ঘোড়া। কি যে মজা, কত শান্তি লাগতেছে, ভারী কমে গেছে। প্রতিদিন এভাবেই আমি ভেজাবো। বাদশা, তুই এ কি সর্বনাশ করলি! আমার সব লবণ পানিতে ভিজিয়ে নিয়ে এসেছিস। তুই কি ইচ্ছে করে ভিজিয়েছিস না পড়ে গেছিলি তা আমি জানি না, তবে সত্যি করে বল, তুই কেমনে আমার এত বড় লস করলি? আমার এত টাকার লবণ সব তুই পানিতে ভিজিয়ে নিয়ে আসলি। তুই আমার এত বড় সর্বনাশ করলি। তুই কি ইচ্ছা করে এই কাজ করেছিস? সুলতান, তুই আজকে এই তুলোগুলো নিয়ে একটু বাজারে যা। আমি ওই সামনের বাজার দিয়ে আমাদের ওই বাজারে আসবো। দেখে শুনে যাস, আজকে আবার কোনো ভুল করিস না। তোকে বললাম সাবধানে যাস, যেন পানি না পড়ে। ঠিক আছে? আমার কথা মনে রাখিস। আমি গেলাম, তুইও রওনা দে এখন। সুলতান তুলা নিয়ে রওনা দিল। সুলতান সওদাগরের কথা শুনল না। সে আগের দিনের মতো তুলোগুলোকে আবার পানিতে ভেজালো। এই সুলতানকে নিয়ে আর পারি না। ওকে তো অনেক আগেই পাঠিয়েছি, সে এখনো আসতেছে না কেন? কি হয়েছে ওর? ওকে তো আমি অনেক আগেই পাঠিয়েছি। যাই, দেখতে হবে ওর কি হয়েছে। ও এখনো আসতেছে না কেন? ওকে আজকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। ও অনেক বেড়ে গেছে। এই বলে সওদাগর সুলতানকে খুঁজতে বেরিয়ে পড়ল। শিয়ালের বুদ্ধি শুনে আজকে আমার এই অবস্থা। তুলোগুলোকে ভিজিয়ে অনেক ভারী হয়ে গেছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। আমার চোখ অন্ধকার হয়ে আসতেছে। আমার খুব খারাপ লাগতেছে। আমি আর হাঁটতে পারতেছি না, দাঁড়িয়ে থাকতে পারতেছি না। আমার চোখ ঝাপসা হয়ে আসতেছে। আমি তাহলে বাঁচবো না আর। এই বলে বাদশা নামের ওই ঘোড়াটি একটু পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। বাদশা, তুমি এখানে মারা গেলে আর আমি তোমাকে খুঁজতেছি। তুলোগুলো ভিজার কারণে ভারী হওয়ায় তুমি বোঝ টানতে পারোনি, এজন্য তুমি মারা গেলে। তোমায় চলে যাওয়ায় আমার খুব কষ্ট হচ্ছে বাদশা। তুমি আমার খুব বিশ্বাসী এবং আপন ছেলে।